পিঠা খেতে কার না ভালো লাগে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পিঠা খেতে ভালো লাগে। আরও যদি হয় পুলি পিঠা তাহলে তো কথাই হয় না। আজকে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি তৈরি করেছিল পুলি পিঠা। তো তার পুলি পিঠা তৈরি করার আগে নারকেল দিয়ে খেজুর গুড় দিয়ে এই উপকরণটা তৈরি করে নিয়েছিল। এরপর চালের গুঁড়া দিয়ে আটা তৈরি করা হলো। আটা থেকে তৈরি হবে খুব সুন্দর গোল গোল ডো। পুলি পিঠা তৈরি করতে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যে খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আজকে আমি দেখাবো মূলত পিঠাটা তৈরি করছে কে। পিঠাটা তৈরি করছে আমার বড় ভাইয়ের ছোট কুটুম। ও ছেলে মানুষ হয়েও পুলি পিঠা তৈরি করতে পারে। শুধু পুলি পিঠা না, ও সব ধরনের পিঠাই তৈরি করতে পারে, যত রকমের পিঠা আছে। তো দেখি সে কিভাবে পিঠাটা তৈরি করে। পিঠা তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এই ডিজাইন করাটা। এই ডিজাইনটা সবাই করতে পারে না, যেটা আমার এই ছোট ভাই খুব সুন্দর করে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে যে ডিজাইনটা। তো আমাকে হঠাৎ করে বলল যে আপু, আরও একভাবেই পুলি পিঠা তৈরি করা যায়। আর ডোগুলো ছোট ছোট রুটির মতো করে তৈরি করে মাঝখানে এই নারকেলের উপকরণটা দিয়ে মুখটা মেরে দিচ্ছে।
অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে একে একে। তো পিঠা তৈরির মাঝখানেই রাইস কুকারে ভাপ দেওয়ার জন্য পানি বসিয়ে দেওয়া হয়েছিল আধা ঘন্টা আগে। পানিটা ফুটে যাওয়ার পর এই পিঠাটা উপরে দেওয়া হবে। রাইস কুকারের উপরে যে একটা পাতিল আছে তার উপরে প্লেটের উপরে, এবং এখানে দিয়ে আবারও আধা ঘন্টা ঢেকে দেওয়া হবে। এবং যখন পিঠা হয়ে যাবে তখন বোঝা যাবে যে আসলে পিঠাটা হয়ে গেছে। তো এই যে আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নামানো হলো এবং দেখা যাচ্ছে যে একটা পিঠা ভেঙে গেছে। এটা ডোটা অনেক নরম ছিল, এই আটার ডোটা।